মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু তৈরি করা একদমই সহজ আর ঝটপট। আপনারা চাইলে এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। ঝটপট মেহমান চলে আসলে বা বিকালের নাস্তায় চাইলে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন আজকের এই রেসিপিটি দেখে নেই। এই জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিব। ডিমের যে কুসুমটা রয়েছে এটাকে উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমরা সাদা অংশটা ব্যবহার করব, এরপরে কুসুমটা লাগবে। 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে ইস্ট। সাথে দিয়ে দিলাম ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে এজন্য কিন্তু হাতে কিন্তু অনেকটা আটাটা লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটাকে ভয় পাবার কিছু নেই। হাতে কিছুটা তেল ব্যবহার করে ভালোভাবে এই ডোটাকে মথে নেবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন অনেকটাই সফট হয়ে গেছে, হাতে আর লেগে আসছে না। এই তো দেখতে পাচ্ছেন মথে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছে 10 মিনিট পর। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে ফার্মেন্ট করে নিতে পারেন। আমার হাতে সময় নেই, তাই আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করে কিছুটা সফট করে নিলাম। আজকে আমার হাতে সময় ছিল না, আমি এই ডোটাকে নিয়ে ভালোভাবে মথে দিচ্ছি। ঠিক এভাবে টেনে টেনে ডোটাকে ভালোভাবে মথে নিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। এই 3টা ভাগের মধ্যে 2টা ভাগকে আমি একটা সাইডে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এক ভাগটাকে খুব ভালোভাবে আমি রুটি করে নিচ্ছি। আমরা যেভাবে বাসায় নর্মালি রুটি করে নিই ঠিক সেভাবে একটা রুটি করে নিব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটিটা করা হয়ে গেছে। ঠিক এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এদিকে আমি যে ডিমের কুসুমটা নিয়েছিলাম এটাকে ভেঙে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে এই রুটিটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এভাবে 8টা ভাগে ভাগ করে নিলে হয়ে যাবে। এখন ডিমের কুসুমটা এই 8টা ভাগের মধ্যে অল্প অল্প করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা কিন্তু এখানে আঠার মতো কাজ করবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই যে মুড়িয়ে নিচ্ছে এটা খুলে যাবে না। একটা একটা করে নিয়ে ঠিক এভাবে কিছুটা টেনে লম্বা করে এভাবে রোল করে নিব। দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিচ্ছি। জাস্ট হাত দিয়ে ধরে এভাবে আমি রোল করে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে টেনে টেনে এভাবে রোল করে নিবে, তাহলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসবে আর দেখতে আকর্ষণীয় লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যাচ্ছে। একটা রুটি কিন্তু আমার এভাবে তৈরি করা হয়ে গেছে। ঠিক এভাবে আমি বাকি আরো 2টা রুটি তৈরি করে নিব। ডিজাইনটা কিন্তু একদমই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো একটু লম্বা করে আমি নিয়েছি ডিজাইন করার জন্য সেগুলো কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। যেগুলো টানাটানি করা যায়নি সেগুলো কিন্তু অনেকটাই খাটো হয়ে গেছে। এই জন্য অবশ্যই একটু টেনে লম্বা করে ডিজাইনটা করার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভালোভাবে ভেজে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে অনেকটাই ছোট লাগলেও একটু পরেই কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। আর এই নাস্তাগুলোকে কিন্তু একদমই লো আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন উপর দিকে একদমই গোল্ডেন কালার হয়ে গেলে এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নিব। সব দিকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ। এক এক করে আমি সবগুলো ব্যাস নাস্তা ভেজে নিচ্ছি। আমি বাকি নাস্তাগুলোকেও ঠিক এভাবে ভেজে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে এই নাস্তাগুলোকে নিয়ে নিলাম। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, আর ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাগুলো খেতে পারবে। আর ঝটপট মেহমানদারির জন্য কিন্তু এই নাস্তাগুলো একদমই বেস্ট। মেহমান চলে আসলে গল্প করতে করতে কিন্তু আপনারা চাইলে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। আমি একটা নাস্তা কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে। উপরে একদমই ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট নরম, খেতে অনেক বেশি মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আর এই নাস্তাগুলো কিন্তু দুধ চায়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। একবার হলো দুধ চায়ের সাথে এই নাস্তাগুলো খেয়ে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।